মধ্যে গুইসাপ একটা ঢুকে আছে, শিকারী গুইসাপ। এক ইহুদির হাতে প্রিঞ্জা, আর প্রিঞ্জার মধ্যে গুইসাপ। আল্লাহ রসুল রাস্তা দিয়ে যান, গুইসাপ শিকারী ইহুদি আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নবী, তুমি নাকি কালেমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে আয়ত্ত করে তোমার সংগঠন বৃদ্ধি করো। ওহরে, আমি গুইসাপ শিকারী ইহুদি, আমি কথা দিতে চাই, আমি কথা দিতে চাই, আমিও কালেমা পড়ব। তবে একটি শর্ত হলো, আমার এই প্রিঞ্জার মধ্যে যে গুইসাপ আছে, এই গুইসাপ যেই দিন যেই সময় বলবে তুমি আল্লাহর নবী, আমার প্রিঞ্জার গুইসাপ যদি বলে আর তুমি আল্লাহর নবী, এই কথাটি যদি জবান দিয়ে স্পষ্ট করে বলে, আমি ওই মুহূর্তে কালিমা পড়ব। ইহুদি বুঝাতে চেয়েছিলেন গুইসাপ তো জীবনে কথা বলতে পারে না, গুইসাপ জীবনে কথা বলবে না, আমিও কোনোদিন কালিমা পড়ব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, সমস্ত প্রাণীদের নবী, মানব জাতির জন্য বিশ্ব নবী, সমস্ত প্রাণীদের নবী। আমারে আল্লাহ রাসূল এবার ওই গুইসাপ শিকারীকে ডাক দিয়ে বললেন, এ গুইসাপ শিকারী ইহুদি রে, তোমার প্রিঞ্জার গুইসাপ যদি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, তুমি কি কালেমা পড়বে? ইহুদি বললেন, আমার এই প্রিঞ্জার গুইসাপ যদি নবী হিসাবে স্বীকৃতি দেয়, আমি ওয়াদা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু গুইসাপ জীবনেও স্বীকৃতি দিবে না, গুইসাপ কথাই বলতে পারে না। আল্লাহর নবী এবার ওই গুইসাপের দিকে লক্ষ্য করে একটা ডাক মারছে, একটা ডাক মারছে। গুইসাপ রাস্তা দিয়ে দোকানওয়ালা যখন যায়, কলা আলা যায়, আপনি কলা নিবেন, ডাক দিচ্ছেন, এই কলা আলা, কলা আলা, এই চানা আলা, চানা আলা, মুড়িয়ালা, মুড়িয়ালা করে আমরা যেমন ডাক দেই। গুইসাপকে বিশ্ব নবী কি যেন বলবেন, গুইসাপকে আল্লাহ রসুল কি যেন কথা জিজ্ঞেস করবেন। এই জন্য গুইসাপ ওই ইহুদি গুইসাপের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল একটা ডাক পড়ছে, এ প্রিঞ্জার গুইসাপ। যখনই বলেছে, ওই মুহূর্তে প্রিঞ্জার থেকে গুইসাপ লাব্বাইকা রাসূলুল্লাহ বলেছে। জোরে কই সুবহানাল্লাহ। লাব্বাইক উপস্থিত, আর কি বলা হয় উপস্থিত, লাব্বাইক, লাব্বাইকা রাসূলুল্লাহ। এই কথাটি যখন বললেন, গুইসাপ শিকারী অবাক, জীবনে কোনোদিন কথা বলে না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু গুইসাপ করে একটা ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে ডাক মার, লাব্বাইক বলে উত্তর দিলেন। কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, হে প্রিঞ্জার গুইসাপ, আমি আল্লাহর নবী কিনা রাসূল কিনা তুমি জানো? গুইসাপ প্রিঞ্জার মধ্য থেকে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। জবান খুলে দিয়েছে। এবার গুইসাপকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, প্রিঞ্জার গুইসাপ রে, আমি আল্লাহর রাসূল কিনা তুমি কি জানো? আরে প্রিঞ্জার থেকে গুইসাপ ডাক দিয়ে বললেন, আল্লাহ যে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর পাঠানো নবী। জোরে কই সুবহানাল্লাহ। পাঠানো নবী। ইহুদি অবাক, হাতের মধ্যে প্রিঞ্জা মাটির মধ্যে রেখে রাসূলের দিকে তাকায় একবার, গুইসাপের দিকে তাকায় একবার। ইহুদি এবার আল্লাহর নবীকে বলতে শুরু করলেন, ওগো আল্লাহর নবী, তুমি আসলে আল্লাহর নবী? বহুদিন থেকে আমি গুইসাপকে পালি, গুইসাপকে গোসল করাই, এই গুইসাপকে আমি খাওয়াই পড়াই, জীবনে কোনোদিন গুইসাপ আমার সঙ্গে কথা বলল না। আজকে আপনি ডাকার সঙ্গে সঙ্গে গুইসাপ কেন যেন আপনাকে লাভবাহিক করে বলল, এবং গুইসাপের জবান খুলে আল্লাহর নবী স্বীকৃতি দিল। আমি বুঝতে পারলাম তুমি আসলে দুনিয়ার জমিনের সাধারণ মানুষ না, তুমি আসলে আল্লাহর পাঠানো রাসূল। আমি আর গুইসাপ শিকারী থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে কালেমা পড়ান, মুসলমান হব। বিশ্ব নবী এবার শিকারী ইহুদিকে বললেন, আমার হাতে হাত দিয়ে পড়ে নাও লা ইলাহা